চট্টগ্রামের রাউজান উপজেলার একখান মাদ্রাসাত ফয়রুদ ডুবি মোহাম্মদ রোহান নামে 10 বছরের উগ্র হেফজহানের শিক্ষার্থী নিহতই। রবিবার 22 ডিসেম্বর বেলা 12:30টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হেফজহানাত এই ঘটনা ঘটে। নিহত রোহান বোয়ালহালী উপজেলার গোমদন্ডি ইউনিয়নের ফুলতল গ্রামের ক্ষুদ্র বাসমান ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলের ফুয়া। পরিবার সূত্রে জানা গিয়ে তারা দীর্ঘদিন ধরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুন পাড়া এলাহার বারাবাসাত বসবাস করে প্রায় 3 মাস আগে রোহানুরে সংশ্লিষ্ট মাদ্রাসার হেফজহানাত ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়ে রবিবার দুর্গে সহপাঠীওয়ালার ওয়ারে মাদ্রাসার ফয়রুদ গোসল করতো নামে রোহান। সিসিটিভি ফুটেজত দেখা যায় দুর্গে 12:08 কয়েকজন সহপাঠী অকলর ওয়ারে সে ফয়রুদ সিঁড়িত নামিয়ে মগ দিয়ে শরীরত ফানি দের পরে 12:14 দিকে সহপাঠীওয়ালার অগসরে ফানির ডুবি যায় রোহান। তার লগে তাহইনে আরো মাদ্রাসার ফলে বিষয়গান টের পেয়ে প্রায় 6 মিনিট পর তারে ফানির নিচে তুন উদ্ধার করে। পরে তারে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই গেলি কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর শিক্ষকের অবহেলায় মৃত্যুই এন অভিযোগ তুলি নিহতর কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণত উত্তেজনা ছড়াই পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলত যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নিহতের বাবা মোহাম্মদ ইসমাইল জানাই তার এক ফুয়া ও এক মাইয়ে আগে রেস্টুরেন্টে চুরি করিল, এখন তাই মাছ বিক্রি করে। ফুয়ারা হাফেজ ও আলেম বানাইবের স্বপ্ন আছিল তার। ভর্তি করিবের সময় কর্তৃপক্ষরে জানাইল রোহান আসুরিন নজানে সাইসিতে রাইবের অনুরোধ করে গিল রোহানোর বাপ। আজিয়ে মাছ বেচি বেললে বাইরে বের সময় খবর পাই তার ফুয়া ফয়রুদ ফরি গই। এই ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রবিউল হোসেন সুমন হয় এখন এই যে আর পুকুরগো এই পুকুরের মধ্যে যারা সাঁতার জানে, যে সকল ছাত্র প্রাণারে প্রায় 54 জন শিক্ষার্থী আছে, যারা সাঁতার জানে তারা পুকুরে গোসল করে, আর যারা সাঁতার না জানে তাহলে আলাদা ব্যবস্থা আছে। আর গোসলখানা আছে ভাত কারণ এই বাচ্চাও আগত প্রতিদিন গোসলখানা গোসল করতে আজ বন্ধ করলই মিলিরে পুকুরের মধ্যে গোসল করতে গিয়ে যে কারণে আজ অ্যাক্সিডেন্ট নিয়ে বাচ্চাও 12:10 হল গেঞ্জি এবং হালক পায়জামা পরে গোসল করতে এসেছি যে সিসিটিভি করে যারা শনাক্ত করতে এসেছি এবং 12:14 সে পুকুরের নামে মগ আছিল মগ দিয়ে গোসল করে সে পা পিছিয়ে পড়ে গিয়ে দাহতে তার বন্ধু অকল আছে কিন্তু সারা বুঝিন না পারে তাই বহুত হাত নাড়াচাড়া করছি চেষ্টা করছি বাঁচিবার লাই কিন্তু বাচ্চাকে তো বুঝিন না পারে। সর্বশেষ 12:16 বা 12:17 দিকে তারা নামিয়ে উদ্ধার করতে তখন গিয়ে ভিতর তলায় গিয়ে ছোট বাচ্চা কল তারপরেও তারা 12:21 তারা উদ্ধার করছি। এক্ষেত্রে যাইবে আনার হাতের শিক্ষক আছেন ওর ঘুমুর টাইম 12:30 পর্যন্ত ঘুমুর টাইম বাচ্চা কল আগে ওরে গোসল করতে গিয়ে ওরে তাড়াতাড়ি ঘুমোতে দেখতে গিয়ে তারা যখন দেখতে গিয়ে তারা দেখা যাচ্ছে মানে ফানো যায়। পরবর্তী 12:21 তারা উদ্ধার করে গিয়ে এখন তার বাড়িও যদি ঈশান বট্টহাটের পূর্ববাসী ইসলামী নতুন ফরা তার বাবার যখন ফোন করেছে তার বাবা আয়ের বাবা যখন আইব ওই আবার সাবার মেডিকেল ননে বাবা আইন বুঝলে অপেক্ষা করে বলে বাবা এসে আসতে বড় 12:30 মানে বাবা তো 9 মিনিটে 10 মিনিট লাগি বাবা 3 মিনিটের মাথা 12:34 তারা জাহাজ বের করছে বাবা 12:31 আসছি 12:34 বা 36 তারা জাহাজ বের করছে ব্যাগ মেডিকেল লোক ব্যবধান 15 মিনিট। এখন এই 15 মিনিট তো বাচ্চা ইন্তাহালই যে নাহলে খুবই মর্মাহত আর আসলে বাসাহীন নারা এই ধরনের একটা মর্মান্তিকরণের প্রস্তুত ছিলাম। তবে যারা এই বিশ্বকাপের প্রচুর কিছু মানুষ প্রপাগান্ডা স্যার আমাদের 1.5 ঘন্টা যাবো তারপর রায় দিই কি সম্পূর্ণ বানোয়ার যেহেতু সিসিটিভি ফুটেজ আছে এই প্রশাসনের কি সাংবাদিকতা কি ওনারা যাচাই করবেন যাচাই করে সত্য উন্মোচন করবেন। ঘটনাস্থল পরিদর্শন করি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম পলাশ হই 10 বছর শিশু পানিতে পড়ে মারা গেছে মর্মে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে সিসিটিভি ফুটেজে দেখলাম যে গোসল করার সময় সে পানিতে ডুবে যাচ্ছে। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে তুলন করে এই সংবাদ দিতে আমরা আসছি। এসে অনেক লোকজনের গ্যাদারিং ছিল। এখন তার পরিবারের যে গার্ডিয়ান তার বাবা রোহানের বাবা বলতেছে তার কোনো অভিযোগ নাই। তথাপিও জিনিসটা যেহেতু একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকায় একটা সরাসরি হয়েছে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছে না বা অনাগ্রহ প্রকাশ করতেছে, সেহেতু আমরা আমাদের মাননীয় কৃষি মহোদয়ের নিকট হইতে এরা বিনা ময়নাতদন্ত লাশ পাওয়ার জন্য আবেদন করবে মর্মে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।